হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার এসপিএম ইংলিশ ক্লাস এন্ড টুডে অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতো আজও একটা টপিক আমি এনেছি। সো এই টপিকটা আমরা দেখে নেব কিছু সেন্টেন্সের মধ্যে দিয়ে। আমরা এই সেন্টেন্সগুলো দেখে আমরা হাজার হাজার সেন্টেন্স আমরা প্র্যাকটিস করে নেব, নিজেদের মতো করে মেক করব। সো লেটস কন্টিনিউ, দেখে নেব আজকের টপিকে আমরা কি রেখেছি। তোমার সাথে কথা বলার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে আমরা এখানে একটা ফ্রেজ পাচ্ছি, কোনো প্রশ্নই ওঠে না। আমরা অনেক সময় এটা বাংলাটা বলি, মিথ্যা বলার কোনো প্রশ্নই ওঠে না। কোনো প্রশ্নই ওঠে না মানে কি? আমি মিথ্যা বলবোই না, মিথ্যা বলার কোনো প্রশ্নই ওঠে না। নেক্সট, ধনী লোকটিকে লৌকার ক ধনী লোকটিকে সাহায্য করার কোনো প্রশ্নই ওঠে না। সে ধনী, তাহলে তার সাহায্য করার কোনো প্রশ্নই এখানে ওঠে না। আমার বন্ধুদের সাথে তর্ক বিতর্ক করার প্রশ্ন ওঠে না, অর্থাৎ তর্ক বিতর্ক করার প্রশ্ন ওঠে না। সকালে বই না পড়ে ক্রিকেট খেলা, বই না পড়ে ক্রিকেট খেলবো, তার কোনো প্রশ্নই ওঠে না, এটা হতেই পারে না। ইংরেজি শেখার কোনো প্রশ্নই ওঠে না। সো আমরা এটা নেগেটিভ অর্থে যদি বলি ইংরেজি শিখবো, ইংরেজি শিখবো না, ইংরেজি শেখার কোনো প্রশ্নই ওঠে না, আমার ইংরেজি না শিখলেও চলে যাবে। সো ইংরেজি শেখার কোনো প্রশ্নই আসে না বা ওঠে না। সো কোনো প্রশ্নই ওঠে না। ওকে, তাহলে আমরা এই টপিকে দেখতে পাচ্ছি কোনো প্রশ্নই ওঠে না, এটা একটা ফ্রেজ এবং একটা ভার্ব আছে। দেখো, কথা বলা, কথা বলার প্রশ্ন ওঠে না। কি প্রশ্ন ওঠে না? কথা বলার। কিছু করা মানে ভার্ব। আবার এখানে আছে বলার কোনো প্রশ্ন ওঠে না, বলা ভার্ব। আবার এখানে আছে কি? সাহায্য করা ভার্ব, সাহায্য করা এটা ভার্ব। আবার আছে তর্ক বিতর্ক করা, এটা ভার্ব। ক্লিয়ার? বাংলা সেন্টেন্সটা আগে আমরা এ টু জেড জেনে নেব, তারপরে আমরা ইংরেজি কিভাবে ট্রান্সফার হবে সেটা দেখব। ওকে? আর হ্যাঁ, অনেকেই আছে ফরম্যাট মুখস্থ করে। আমি মনে করি যারা ফরম্যাট মুখস্থ করো, ফরম্যাট মুখস্থ করলে আমরা কিছুদিন মনে রাখতে পারবো, কিন্তু আমরা যদি একেবারে ডেপথ সেন্টেন্সটা কোনটা কোন ওয়ার্ডের জন্য হয়েছে, কিভাবে ব্যবহার করা হয়েছে, কেন হয়েছে যদি নিজেরা জানি, তাহলে আমরা এই ধরনের কোনো ওয়ার্ড টপিক দিয়ে অন্য কোনো আমরা আবার একটা টপিক তৈরি করতে পারবো ইজি। সো আমি ফরম্যাট না জেনে আমরা ইজি ওয়েতে একেবারে ডেপথ জানার চেষ্টা করব। এনিওয়ে, এখানে ভার্ব আছে খেলা, আবার এখানে আছে শেখা। ওকে, চলো আগে লিখবো কোনো প্রশ্নই ওঠে না, বা প্রশ্ন ওঠে না বলতে ইংরেজিটা আমরা লিখবো নো, মানে না। নেগেটিভটা আগে রাখবো, না। আর তারপরে প্রশ্নর ইংরেজি দেব কোয়েশ্চেন। প্রশ্ন হলো কোয়েশ্চেন, নো কোয়েশ্চেন। তাহলে প্রত্যেকটাতে লিখে রাখো নো কোয়েশ্চেন, মানে প্রশ্ন নয়, নো কোয়েশ্চেন। ওকে, তাহলে প্রত্যেকটা সেন্টেন্সে প্রশ্ন ওঠে না আছে, তার জন্য আমি প্রত্যেকটা সেন্টেন্সে কোয়েশ্চেন ওয়ার্ডটা লিখছি। আর তার সাথে নেগেটিভ আছে, তার জন্য আমি নো কোয়েশ্চেন। ওকে, এবারে দেখো ওঠে না, নার জন্য তো নো দিয়েছি, তাহলে আমাদের একটা ভার্ব পাচ্ছি ওঠা। ওঠা ইংরেজি আমরা এখানে লিখবো RISE, রাইজ। RISE, রাইজ। আশা করি আমার টপিকগুলো একেবারে ছোটদের থেকে অনেক বড়রা পর্যন্ত শিখতে পারো, যারা একেবারেই জানো না। আর যেসব ছোটরা রয়েছে তাদের কাছেও খুব ইজি ব্যাপারটা হচ্ছে মনে হয়। দেখো, রাইজ মানে যেমন বলি তো যে সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সো এই রাইজ মানে ওঠা, আমরা এখানে ইউজ করেছি ওঠা, রাইজ। এবারে একটা জিনিস দেখো, আমরা এখানে রাইজের সঙ্গে একটা এস দেব। এর কারণ কি? এর কারণ আমি অনেকবার বলেছি, এটা ভার্ব, রাইজ মানে ওঠে, এটা ভার্বের ফার্স্ট ফর্ম। রাইজ ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম মানে সিম্পল প্রেজেন্ট টেন্স, যেটা নিত্য নৈমিত্তিক হয় বা সব সময় হয়। ওকে, আর এখানে এস কেন দিয়েছি? কারণ এই কোশ্চেন এটা হলো সিঙ্গুলার। আমি কিন্তু এই কোশ্চেন এটা প্লুরাল রাখিনি, আমরা রেখেছি সিঙ্গুলার। এর আগে আমরা শিখেছি সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম সিম্পল প্রেজেন্ট টেন্স যদি হয়, তাহলে আমরা সাবজেক্ট যদি হি, শি, ইট
এবং একটা সিঙ্গুলার কোনো নাউন বোঝাবে, তখন আমরা এই ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে এস অ্যাড করব। এটা অনেকবার বলেছি আমি, আর প্রত্যেকটা টপিকে আমি বলি যখনই এরকম কিছু ওয়ার্ড আসে। এনিওয়ে, নো কোয়েশ্চেন রাইজেস, নো কোয়েশ্চেন রাইজেস অর্থাৎ প্রশ্নই ওঠে না। এবারে দেখো ভার, আমরা এর আগেও বলেছি একটা বাংলা সেন্টেন্সকে আমরা শেষ থেকে করে করে আসি। সো এখানে কোনো সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি না যে কে কাজটা করছে, কার কাছে কাজটা করা হচ্ছে কার দ্বারা, সে নেই। তার জন্য আমরা এই কোনো প্রশ্নই ওঠে না এটাকে আমরা সাবজেক্ট হিসেবে ফার্স্ট সেন্টেন্সে রেখেছি। এবারে কাজ কি? কথা বলা। তাহলে তোমার সাথে কথা বলা, কোনো প্রশ্ন ওঠে না, কথা বলা। তাহলে কথা বলা ইংরেজি কি? TALK, টক। চলো ভার্বগুলো আগে লিখে ফেলি, তারপরে আমি দেখাবো খুব ম্যাজিকের মতো। এখানে ভার্ব কি ছিল? কোনো প্রশ্ন ওঠে না। কিসের প্রশ্ন ওঠে না? বলার। সো আমি বলবো টেল। আবার আছে সাহায্য করা, আমি বলবো হেল্প। আবার আছে তর্ক বিতর্ক বা তর্ক করা, আর কি? আর্গিউ, ARGUE, আর্গিউ। আবার আছে খেলা, তাহলে আমি বলবো প্লে। আবার আছে শেখা, আমি বলবো লার্ন। ক্লিয়ার? এবারে দেখো রাইজ একটা ভার্ব, আবার টকও তো একটা ভার্ব। দুটো ভার্ব কি পাশাপাশি এইভাবে হয়? তার জন্য আমরা একটা ইনফিনিটিভ টু নিয়ে চলে আসবো। টু টক, টু টেল, টু হেল্প, টু আর্গিউ, টু প্লে, টু লার্ন। সো নো কোয়েশ্চেন রাইজেস টু টক, তার মানে হবে কথা বলার কোনো প্রশ্নই ওঠে না। তারপরে কি আছে? তোমার সাথে, আমরা বলবো টক টু ইউ। অনেকে ভাবছে সাথে ইংরেজি, তাহলে এটা তো উইথ হবে। না, উইথ নয়। আমরা টকের পরে টক উইথ ইউ এটা না, টকের পরে টু দেব। তোমার সাথে কথা বলা টক টু ইউ, আমার সাথে কথা বলে টক টু মি, তার সাথে কথা বলে টক টু হিম। টক কথা বলা, তারপরে টু দিয়ে আমরা প্রোনাউনটা রাখবো, ব্যক্তির নাম, কার সাথে কথা বলা হচ্ছে। ওকে, এবারে টক কথা বলা যদি অনেকে বলে আমি স্পিক রাখবো। স্পিক মানে বলা, টেল মানে কথা বলা, স্পিক মানে কথা বলা, টেল মানে বলা, সেই মানে বলা। বিভিন্ন বলার ভাগ রয়েছে, কোথায় কোনটা ব্যবহার হবে তারও একটা টপিক আমি ডেসক্রিপশন বক্সে রাখলাম। আবার আছে টেল, টেল মানে বলা, আর মিথ্যা আমরা বলবো লাই। আমাকে একজন কমেন্ট করেছিল, আমার একজন প্রিয় লার্নার, যে এখানে আমরা তো বলতে পারি বলা মানে স্পিক এ লাই। না, আমরা যখন মিথ্যে কথা বলা তখন আমরা বলবো টেল। কথা বলা স্পিক সেটা অন্য সময় ব্যবহার হয়। কোথায় ব্যবহার হয় আমার সেই টপিকে রয়েছে, যেটা ডেসক্রিপশন বক্সে রাখলাম। এনিওয়ে বেশি কথা বলবো না। নেক্সট দেখো টু হেল্প, সাহায্য করা কাকে? ধনী ব্যক্তিকে, দা রিচ ম্যান, ফুল স্টপ। নো কোয়েশ্চেন রাইজেস টু আর্গিউ, অর্থাৎ কোনো প্রশ্নই ওঠে না তর্ক বিতর্ক করা বা কোয়ারেল, ঝগড়া করা, টু কোয়ারেল। তারপরে আমার বন্ধুদের সাথে, সাথে ইংরেজি দিয়ে দাও, আর্গিউ এর পরে উইথ হয়। তারপর আমার বন্ধু, মাই ফ্রেন্ডস, FRIENDS। এখানে ফ্রেন্ডস বন্ধুদের আছে, ওই জন্য ফ্রেন্ডস প্লুরাল। নেক্সট দেখো নো কোয়েশ্চেন, এটা একটু অন্যরকম রয়েছে। নো কোয়েশ্চেন রাইজেস টু প্লে, খেলার কোনো প্রশ্নই ওঠে না। ক্রিকেট খেলা, তো খেলার আগে কি আছে? ক্রিকেট, তাহলে আমি বলবো CRICKET, ক্রিকেট। তারপরে আছে বই না পড়ে, বইটি না পড়ে, তাহলে পড়া ইংরেজি আমরা জানি কি? রিডিং, READING, রিডিং। এবারে না পড়া মানে কি? মানে পড়া ছাড়া, তখন আমি কি বলবো? উইদাউট, অর্থাৎ উইদাউট রিডিং। উইদাউট রিডিং, উইদাউট মানে নেগেটিভ অর্থে না বা ছাড়া। পড়া না পড়ে ক্রিকেট খেলার প্রশ্ন ওঠে না, উইদাউট রিডিং। তারপরে আমরা বলবো দ্য বুক আর ইন দ্য মর্নিং। আমি এখানে আর লিখছি না, বলে দিচ্ছি আমি, রিডিং, তারপরে দ্য বুক, তারপরে সকালে ইন দ্য মর্নিং, ফুল স্টপ। ওকে, নেক্সট নো কোয়েশ্চেন রাইজেস টু লার্ন, কোনো প্রশ্নই ওঠে না শেখার। কি শেখার? ইংরেজি, ENGLISH, ফুল স্টপ। তাহলে এখানে নো কোয়েশ্চেন রাইজেস এটার মানে হলো কোনো প্রশ্ন ওঠে। এবারে তোমরা এইভাবে প্র্যাকটিস করো। দেখো
নো কোয়েশ্চেন রাইজেস, এটার মানে কি? কোনো প্রশ্নই ওঠে না বা প্রশ্ন ওঠে না। তাহলে যদি আমরা কখনো কোনো কথা বলতে চাই যে কোনো প্রশ্নই ওঠে না, নো কোয়েশ্চেন রাইজেস, এটা আমরা বলতে পারি। তারপরে কোন কাজটা করার প্রশ্ন ওঠে না, সেই কাজটা করতে গেলে আমরা টু বলে কাজটা বলবো। ওকে, বইটি পড়ার কোনো প্রশ্নই ওঠে না, নো কোয়েশ্চেন রাইজেস টু রিড দ্য বুক। তোমার সাথে দেখা করার কোনো প্রশ্নই ওঠে না, নো কোয়েশ্চেন রাইজেস টু মিট ইউ। এবারে আমরা এইভাবে দেখে নিলাম এ টু জেড সেন্টেন্স গুলো কিভাবে মেক হচ্ছে। এবারে তোমরা প্র্যাকটিস করো বারবার। নো কোয়েশ্চেন রাইজেস টু টক, নো কোয়েশ্চেন রাইজেস টু টেল, নো কোয়েশ্চেন রাইজেস টু হেল্প দ্য রিচ ম্যান, নো কোয়েশ্চেন রাইজেস টু আর্গিউ, নো কোয়েশ্চেন রাইজেস টু প্লে। আমি একটা কিংবা দুটো সেন্টেন্স দিয়ে এখানে এক্সপ্লেন করতে পারতাম, আমি একটু বেশি সেন্টেন্স গুলো দিলাম যাতে একটু বেশি সময় অনেক দিন তোমরা মনে রাখতে পারো আর যাতে না কখনো ভুলো, তার জন্য একটু সময় নিয়ে এক্সপ্লেন করলাম। লুক এট দ্য বোর্ড, প্রশ্নই ওঠে না বলতে আমি জাস্ট ফরম্যাটটা রেখেছি, তোমরা নোট করে রাখতে পারো। নো কোয়েশ্চেন রাইজেস টু, কি করার প্রশ্ন ওঠে না, ভার্বের ফার্স্ট ফর্ম। বলার প্রশ্ন ওঠে না, টু টেল। দেখা করার প্রশ্ন ওঠে না, টু মিট। ওকে, শোনার প্রশ্ন ওঠে না, টু বলে সেই ভার্বের ফার্স্ট ফর্ম, এবং তারপরে যদি আদার ওয়ার্ডস থাকে তখন আমরা সেগুলো বসাতে পারি। সো আজ এই পর্যন্ত। নিজের মতো করে সেন্টেন্স মেক করে আমাকে জানাতে পারো, আর নিজে এইভাবে তোমরা বাড়িতে বসে এইভাবে প্র্যাকটিস করো, বিভিন্ন ফ্রেজ, বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন ট্রান্সলেশন, ট্রেন্স। সো আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। কেমন লাগলো জানাতে ভুলো না। টিল দেন লাইভ। ওকে, বাই বাই।